এরকম একটা তরকারি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। একবার খেলে বারবার খেতে চাইবে এবং সবাই খুব প্রশংসা করবে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা। এখন পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালারের কোনো প্রয়োজন নাই। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন একটু ভালো করে আদা রসুন বাটাটা কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট করে এরকম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর যদি চান তাহলে ফ্রেশ টমেটো পেস্টও দিতে পারেন। টমেটো ব্লেন্ড করে সেটা দিয়ে দিবেন। সিজনের সময় আমি প্রতি বছরই টমেটো পেস্ট করে রাখি এবং টমেটো সস তৈরি করে রাখি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা খুব ভালো করে মিক্স করে তারপর আমি কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই মশলাটা কষানো কিন্তু খুব জরুরি, ভালো করে কষিয়ে নিতে হবে যেন একেবারেই কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা। এখন এই আলুগুলো আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমাদের ঘরে মাছ মাংস থাকে না বা অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তখন এরকম একটা রেসিপি হলে তাহলে দেখবেন সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে গরম ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। আমি অল্প একটু পানি দিয়ে তারপরে আলুটা একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি যেন খুব ভালো করে সিদ্ধ হয়। আলুটা কষানো হয়ে গেলে এরপর ঢাকনা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য ঝোল, মানে আলুও সিদ্ধ হবে আর রান্নাটাও হয়ে যাবে। এর জন্য দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এখন এই আলুটা যাতে সিদ্ধ হয় এর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে একটু আলুটা ভেঙে দেব। আলু এরকম গোটা থাকলে তাহলে খেতে আসলে ভালো লাগে না। সব রেসিপিতে এরকম গোটা আলু ভালো লাগে না খেতে। তাই আমি আলুটা একটু হালকা একটু ম্যাশ করে দেব যেন একেবারে সম্পূর্ণ গলে না যায়। অল্প একটু গোটা গোটা থাকবে এরকম করে আমি ভেঙে দেব আলুগুলো। ভাঙা হয়ে গেলে আমি অন্য একটি চুলায় যাব আমি ডিম তৈরি করতে। প্রথমে আমি পেঁয়াজ কুচি তারপরে লবণ দিয়ে এই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে কষলিয়ে নরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। আমি 2টা ডিম দিয়েছি এখানে। তারপরে ডিমগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ডিমটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এটা আমি ভেজে নিব। আর এই ডিমটা ভাজা হয়ে গেলে একটু আমি কেটে নেব। আর এখানে কিন্তু আলাদা আলাদা করেও একটা একটা করে ডিম ভাজতে পারেন। তারপরে ডিমটা আমি কেটে নিচ্ছি। যারা সব সময় আমার রেসিপিগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তারা জানেন আমি খুবই সহজভাবে সহজ রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আমি বাসায় যেভাবে খুব সহজভাবে রান্না করি সেভাবেই আমি দেখানোর চেষ্টা করি। রেগুলার রান্না যখন আমরা করি তখন অবশ্যই খুব রিচ খাবার সব সময় আমরা রান্না করি না। তাই আমি সহজ সিম্পলভাবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি সহজ সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আশা করি আমার পাশে থাকবেন আর নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিমটা রেডি করে রেখে তারপরে আমি এখানে আলুর তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। জিরাটা টেলে তারপরে গুঁড়া করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর এখন কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই থাকবে। আর একটু ঝোল রাখতে হবে, না হলে কিন্তু আলুতে সব ঝোলটা টেনে যাবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় চুলার উপর রেখে দিচ্ছি। ঝোল শুকিয়ে যাবে কিন্তু একটু যদি ঝোল না রাখেন। আর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভাত বা রুটির সাথে, এমনকি পোলাওর সাথেও অনেক বেশি মজা হবে। আশা করি ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।